কাল 4টে বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ কি জানো তো, আজকে সারাদিনে ব্লগ করতে পারিনি। কারণ কি এতটাই গরম দিয়েছে, মানে বলা যাবে না, এতটাই গরম দিয়েছে। তো আমারই একারই গরম লাগছে না সবার গরম লাগছে জানি না, কিন্তু আমার আজকে না প্রচণ্ড গরম লাগছিল। তার জন্য আমি জানো তো আজকে ভিডিওই আমি করতে পারছিলাম না। ভিডিও তো থাক, মানে কোনো কাজই করতে পারছি না। রান্না করেছি শুধু, খাওয়া দাওয়া করে বাসন পাত্র, তো তারপরে মানে যা যা জিনিস আসে সব এলোমেলো করে রেখে দিয়েছি বারিন্দা দিয়ে। তো কোনো কাজে শুধু আজকে ঘরে যে থাকবো, ঘরেও থাকতে পারছিলাম না, এতটাই গরম ছিল না ঘরে। ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না, মানে কোথায় যে থাকবো, শুধু ঠান্ডা জল খাচ্ছি আর স্নান করছি। নাই করে স্নান করে নিয়েছি, 3-4 বার তো স্নান হয়েই গেল এইটুকু টাইমে। তো তারপরে দেখো কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো বিকাল হয়ে গেছে এখনে। তারপরে মনে করলাম যে এখন তো কাজ তো করবো, তো এখন একটু ঠান্ডাও মানে ওয়েদারটা হয়েছে, তো চলো এখন থেকেই ব্লগটা করা যাক, ভিডিও করা যাক। তো এখন থেকেই ভিডিওটা চালু করে দিলাম। তো বিকালে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়ার পরে তো এখন আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হয়েছে তো দেখো ঘর মানে ডুয়াডুইগুলোর কি অবস্থা হয়ে আছে, যেরকম উঠোনের অবস্থা হয়ে আছে সেরকম ডুয়াগুলোর অবস্থা হয়ে আছে। তো গোবর আনার জন্য বস্তা রেখে আসছিল না যে ওর মামা বাড়িতে। তো বৃষ্টি হলো, এর জন্য আর গোবরগুলো আনতে পারছিলাম না, তার জন্য আর লেপা হয়নি। তারপরে এখানে দেখো কুতকুত খেলছিল না, তার জন্য সেই গুটিগুলো পড়েছিল। তো ভূমি আবার গুটিগুলোকে তুলে রেখে দিল, যে পরে আবার খেলবো তখন লাগবে। তো গুটিগুলোকে তুলে রাখলো, আর আমি এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটাকে ঝাড় দিয়ে তো সন্ধ্যা লেগে গেছে, তো আবার স্নান করে চলে আসছি সন্ধ্যা দেখানোর জন্য। তো সন্ধ্যা দেখিয়ে তারপরে আবার শাশুড়ি মা তো ভূমি চা খাবে, তার জন্য দেখো চা আবার দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে চা দেওয়ার জন্য আবার ভূমি যাচ্ছে, আর বিস্কুট দেওয়ার জন্য। চাটা দিয়ে এসছে আগে, তো তারপরে বিস্কুট দিতে গেলো। আর ভূমি যেই জামাটা পরেছে না, ওটা ওর বড় মা বাংলাদেশ থেকে এনে দিয়েছিল অনেক দিন আগে। তারপরে দেখো এই যে এই শাকগুলো, তোমাদের দাদাভাই বিচে কলা শাকগুলো নিয়ে আসছে আমাদের পাশের বাড়ি একটা দিদিদের বাড়ির থেকে। তারপরে এইদিকে আবার খিদে লেগে গেছে, তার জন্য আবার রান্নাটাও চাপিয়ে দিয়েছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর গ্যাসে আজকে রান্না করেছিল লোনা, তো দেখো গ্যাসের অবস্থা কী করে রেখেছে। তারপরে গ্যাসটাকে মুছে নিলাম। আর অল্প জায়গা তো, না কোনো একটা হাঁড়ি রাখা যায়, না একটা বাসন রাখা যায়, কোনো কিছু রাখা যায় না ঠিকঠাক করে। তাও এর মধ্যেই করতে হবে, কিছু করার নেই। তারপরে দেখো এখন আলু ভাজা রয়েছে আর ডিম আমলেট করে দেবো। তো শাশুড়ি মার খিদে লেগে গেছে, তার জন্য আলু ভাজা আর ডিম আমলেট করে দেবো, তো তাই দিয়েই খেয়ে নেবে। আর রাত্রিরে তো বেশি কিছু একটা লাগে না, চা খেয়েছে একটু আগে, তো এখন খেয়ে দে তারপরে শুয়ে পড়বে। আর ভূমি লোনাও খাবে, তো দুইজনকে করে দেবো। আর শাশুড়ি মাকে আগে করে দিচ্ছি। তো ওনার বয়স হয়েছে, তো এখন আগে যদি খাবার দাবারটা যদি না দেওয়া হয় না, ধরো হজম হওয়ারও তো একটা ব্যাপার থাকে। তারপরে ধরো পায়খানা করে দিলে পরে একটা প্রবলেম, ওনারও প্রবলেম আমাদেরও প্রবলেম। এদিকে দেখো খাওয়া দাওয়া করে তো সারা দিনে এলোমেলো বাসন পাত্র সব কিছু এলোমেলো। আর এদিকে চা বানাতে হয় নাই করে 10 থেকে 20 বার তো চা আমার বানাতে হয় দিনের বেলা। মানে সব সময় তো লোকজন আসার তালেই থাকে। তারপরে দোকান সামলাতে হয়, দুটো দোকান, মানে কাজ করতে তো মানে কোনো সময় আর মিস নেই। আর এইদিকে কাপ প্লেট সব সময় নামাতে হয়, আর এত গুছিয়ে রাখা যায় না। সব সময় মানে নামাতে হয়, ধুতে হয়, আর সব সময় হয়ে পারে না গুছানো। তো তারপরেও গুছিয়ে রাখার চেষ্টা করি, যখন পারি তখনই গুছায় রাখি। তারপর দেখো যে গুছিয়ে রাখলাম। আর এদিকে মিট কেসটার ভিতরে আবার আটা রেখেছি, তো তার জন্য দেখো কীরকম সাদা সাদা হয়ে গেছে আটা। মানে যেগুলো নাকি রুটি বানাই, তো তারপরে প্যাকেটের থেকে যায় আটাগুলো, সেগুলো মিট কেসের ভিতরে ভরে রেখে দেয়। নাহলে কী হয়, ওই ইঁদুর আরশোলা তারপরে টিকটিকি এগুলো কী করে টেনে নিয়ে যেয়ে ওইগুলো খাওয়া শুরু করে দেয়। সেগুলো তো আর খেতে, আর তারপরে যদি পায়খানা করে দেয় আবার, তো এর জন্য আর বাইরে রাখি না, এগুলো সব মিট কেসের ভিতরে রাখা হয়। আর সবজি রান্না করে সেগুলো আর বেশি রাখতে হয় না মিট কেসের ভিতরে, ফ্রিজে রেখে দেই, নাহলে মিট কেসে থাকে। তো নিচেও ঢেকে মেখে রেখে দেই ঠিকঠাক করে। তারপরে এদিকে দেখো ওইদিকে তো শাশুড়ি মাকে ডিম আমলেট করে দিয়েছি, আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এদিকে আবার
তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম মামলেট করব, তো পরে করে দেবো, তার জন্য পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ কি দেখো গুছানো থাকলে পরে ঘর বাড়িটা না সুন্দর লাগে দেখতে। আর রাত্রির বেলা তো রাত্রিরে যদি গুছিয়ে রাখি সকালে আর আমার গুছাতে হবে না, মুছতে হবে না, এদিক দিয়ে ঠিকঠাক করে একটু হালকা পাতলা মুছে নিলে পরে হয়ে যাবে। আর আমি যদি নোংরা করে রেখে দেই না, তো সকালবেলা আর করতে ইচ্ছা করে না। সকালবেলা মানে দেরি হয়ে যায় রান্না বান্না করতে ইচ্ছা করবে না কেন, মানে দেরি হয়ে যায় রান্না করতে। আর আগের থেকে যদি গুছিয়ে রাখা হয় তো সকালবেলা তাড়াতাড়ি করে করা হয়ে যায়। আর এইদিকে দেখো বলছিলাম না সব কিছু এলোমেলো করা রয়েছে, তো সব কিছু দেখো এলোমেলো করাই রয়েছে। এখন আমি গুছিয়ে রেখে দেবো, তো গুছানোই থাকবে। আবার যেই সবাই ধরবে সবাই মানে এলোমেলো করবে, আর এঁটো কাটা বাসনপত্র সবই রয়ে গেছে, কারণ কি কিছুই পরিষ্কার আর করিনি আমি। তো সব কিছু এখন এই বাসনপত্রগুলোকে এখন বাইরে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে দোকানও বন্ধ হয়নি, তোমাদের দাদাভাইয়ের দোকানও বন্ধ হয়নি, আমার দোকানও বন্ধ হয়নি। এদিকে রান্না করছি, আবার ওইদিকে দোকানের লোক আসলে লোক সামলাচ্ছি, মানে খাবার দাবার সবাইকে দিয়ে তো ঘুম পাড়িয়ে দেবো, ঘুমিয়ে পড়বে ওরা খেয়ে দে, তারপরে লাস্টে আমাদের দুইজনের খেতে হয়। নাই করে 10টা 11টা তো বেজেই যায় খেতে আমাদের। তারপরে এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পরে তো এই জায়গাটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখো এখন কতটা জায়গা বেরিয়ে গেছে এখানে, দেখেছো? পরিষ্কার মানে গুছিয়ে রাখলে পরে অল্প জায়গার মধ্যেও মনে হয় অনেক জায়গা, আর যদি গুছানো না থাকে না, সব মানে এলোমেলো করা থাকলে পরে জায়গাটাকে অনেক। তারপরে কলতলায় বাসনগুলো নিয়ে আসছে, আর ঘরের ভিতরে যদি অতো ধোয়ার জায়গা থাকলে পরে কোনো অসুবিধা হয় না। এদিকে আবার কলতলায় নিয়ে এসে আবার দোকানে চলে আসছি, দোকানটাকে বন্ধ করা যায়। দোকানে দেখো জামা কাপড় নিয়েছে, তো সেইগুলো এলোমেলো করা রয়েছে, তো সেইগুলোকে আবার গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে দূরে ধরো কেটে দিতে পারে, বা নোংরা রাস্তার পাশে দোকান, তো নোংরা পড়বে, এর জন্য প্যাকেটের মধ্যে আবার ভরে রেখে দিলাম। তো সব মালগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো তো দিন ভরে আমার গুছাতে হয়, এগুলো তো আর সবসময় তো আর ক্যামেরা অন করে দেখানো যায় না, যে সবসময় যদি ক্যামেরা অন করে দেখানো যেত যে এত কাজ, তার মানে ফুরাতো না। তারপরে দেখো এদিকে আমি দোকানটাকেও বন্ধ করে দিচ্ছি।